গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা খুবই খুবই স্পেশাল। এখন বাজে 5টা 13, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এখানে হচ্ছে আমি গোপালের সেবা নিয়ে দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা একদম বলার বাইরে। তো ওকে তো ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। আর এই যে চাদরটা দিচ্ছে, এটা আমার নিজের হাতে তৈরি। সাবধানে যাবা, টাটা। এখানে সোনুকে খাওয়ানো হচ্ছে, মানে সকালবেলা দুধ আর হচ্ছে স্যালাক্স খাওয়াচ্ছে আর কার্টুন দেখছে। দেখো, তারপরে হচ্ছে আমি এখানে বাল্যভোগ দিয়ে দিই গোপালকে। দেওয়ার পরে আমি আর সোনু চলে গিয়েছিলাম একটু বাজার করতে। তো এখন হচ্ছে আমরা চলে গেছিলাম বাজারে। এখন বাজার করে নিয়েছি, আর বাজার করে এখন বাড়িতে যাচ্ছি। তো চলো, রাস্তায় আছি আপাতত, আর বাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে কথা দ্বাদশী। আর এই যে আমি এখন আলু ভাজতে দিয়েছি। সো আলুটা ভেজে নিই। তো আলু ভাজছি, আর এখানে হচ্ছে সাবু ভিজানো আছে, সাবুর পরমান্ন করব। তো চলো, কীভাবে কী করি একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখন হচ্ছে এই উনুনে রান্না করছি। তো এখানে আমার আলু ভাজা এখন হয়ে গেছে। আলু ভাজাতে নামিয়ে তারপরে হচ্ছে এখানে সাবুর পরমান্নটা করবো। তো চলো, হইস রান্না। প্রচণ্ড ধোঁয়া খেয়েছি, চোখ দুটো জ্বালা করছে, এত ধোঁয়া খেয়েছি আমি। গোপালের আমি ভোগ দিয়ে দিয়েছি। এখন এখানে রয়েছে হচ্ছে সাবুর পায়েস, আর হচ্ছে 3 রকম ফল রয়েছে, শাকালু, পেয়ারা, আর হচ্ছে রয়েছে আপেল, আর এখানে রয়েছে আলু মাখা, এখানে সবজি, এখন আলু ভাজা, আলু মিষ্টি আর জল। তো এই যে হচ্ছে এখন গোপালের আমি ভোগ দিয়ে দিয়েছি। এখানে দুপুরবেলা প্রসাদ পাচ্ছিলাম। তো রাধে রাধে। 25শে ডিসেম্বর উপলক্ষে যে কেকটা মাসি পাঠিয়েছিল, মানে মা অ্যাকচুয়ালি গিয়েছিল ডাক্তারের কাছে, তো কলকাতায়, সেখান থেকেই মাসি একেবারে পাঠিয়ে দিয়েছিল, মানে মা ওখানে গিয়ে ডাক্তার দেখিয়েছিল। তো এখানে হচ্ছে কেকটার আনবক্সিং করছিলাম আর কি। আর এখানে কেকটা দেখতে তো খুবই সুন্দর, ইয়েলোর মধ্যে চকলেটের মধ্যে আছে কিছুটা, আর ডেকোরেশনটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তো থ্যাংক ইউ সো মাচ মাসি, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এখানে সন্ধ্যাবেলা আমরা বসে এই কেকটা কাটছিলাম, এখানে বসে আমরা কেকটাকে নিয়ে একটু ছবি তুলছিলাম, আমি মানো সবাই মিলে। কেকটাকে সাথে একটু ছবি তোলার পরে আমরা এখানে কেক কাটিং শুরু করি। আমি ওকে দিয়ে কাটাচ্ছিলাম, কারণ ওগুলো কাটতে বা কেক কাটতে পছন্দ করে, ওই জন্য ওকে দিয়েই কাটাচ্ছিলাম। আর কেকটা ও বললো খেতে খুব টেস্টি। তো ওর মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছো, আর ও একটু মজা কি ভীষণ। এখানে সবাইকে ও কেক দিচ্ছে, যেমন ওর দাদুকে দিচ্ছে, তারপর ওর দিদাকে, সবাইকে কেক দেওয়ার পরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন মেলায়। তো তোমরা বসিরহাট সংস্কৃত মেলা দেখেছো হয়তো অনেকেই, যেটা হচ্ছে ফেসবুক, ইনস্টা সব জায়গাতে লাইভ দেখা যায়। তোমরা সার্চ করলে বেরিয়ে যাবে, বাদুরিয়া বললে সার্চ করলে বেরিয়ে যাবে সাংস্কৃতিক মেলা বললে। আর আমরা এখানে রেডি হয়ে চলে যাচ্ছি এখন সাংস্কৃতিক মেলাতে, মানে সাংস্কৃতিক মেলাতে। আর তো মেলায় যাচ্ছি। আমি শোনা যাচ্ছে রাস্তায়, অন্ধকার আছে। তো চলো মেলায় গিয়ে আমাদের সাথে দেখা। প্রচণ্ড ঠান্ডা সেফটি। যেমন সামনে আর
সম্মাননা সংবর্ধনার অনুষ্ঠান। চলো ফুললি 20 টাকা ও 30 টাকা গার্ডেন You are খুশি বাবা 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 আমার কাছে চলে আসবে। সম্মাননা সংবর্ধনার অনুষ্ঠান। এটা আমরা প্রতি বছর এই মেলার শেষ সন্ধ্যার অনুষ্ঠানটাতে আমরা করি। এই মঞ্চে মেলাটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, মানে আমি মানুষ সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম মানে কোথায় কোন রাইডে চড়া যায় বা কোন রাইডে ঘোরা যায়। তো এখানে আমরা একটা স্টলে ঢুকে যাচ্ছিলাম, স্টল আছে কিন্তু আমার আজকে কিছুই খাওয়া যাবে না। অ্যাকচুয়ালি আমার আজকে ছিল একাদশী, যার জন্য আমি অনেকদিন ধরে দিদিকে বলেছি যে দিদি তুমি তাড়াতাড়ি এসো। তো দিদি লাস্টের দিনকে এসছে, মানে 25শে ডিসেম্বর যেদিন লাস্ট মেলা হয় অ্যাকচুয়ালি। আর প্রতিদিন মানে ভীষণ ভিড় হয়, রাত হলেই ভিড়। আর এখানে ছিল পাপড়ি চাট, তারপরে ফুচকা, বিভিন্ন রকমের খাবার। তারপরে আমি এখান থেকে একটা ফোন কভার নিই, এই ফোন কভারটা নিই। তারপরে আমি খেয়েছিলাম একটু চা, মানে চা বলতে দুধ চা খেয়েছিলাম। আর মানুরা পাপড়ি চাটটা খেয়েছিল কিন্তু আমি খাইনি। আর এখানে তোমাদেরকে মেলার ভিড়টা হচ্ছে আস্তে আস্তে, সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তখন বাজে প্রায় 6টা কি 6:30 বাজবে। আর এখানে সোনুকে পাপড়ি চাট নিয়ে নিয়েছিল, আর পাপড়ি চাট খেতে ও খুবই পছন্দ করে। আমি যখনই ওর সাথে মেলায় গিয়েছি ও পাপড়ি চাটটা ভীষণই পছন্দ করে, তো পাপড়ি চাট ওকে কিনে দিয়েছিলাম। আর ওর কাছ থেকে রিভিউ নেওয়ার পরে আমি জানতে পারি যে পাপড়ি চাট খেতে টেস্টি ছিল। আর মেলায় গিয়ে আমি কিছু জিনিসপত্র কিনছিলাম, এখানে ঝুমকো, চুড়ি, কিছু জিনিস দেখছিলাম আর কিছু জিনিস কিনেছি, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে কোনো একটা শর্ট ভিডিওতে। আমি চেন কিনেছি, তো তারপরে চলে গিয়েছিলাম আমি ট্রেন রাইডে। তো মানুষ ভীষণ পছন্দ ছিল ট্রেন রাইড, তো ট্রেন রাইডে চলে গিয়েছিলাম। আর ট্রেন রাইডে যাওয়ার পরে ওর মজা আনন্দটা খুশি। লোক দেখো, ট্রেন ছাড়বে ওদের ওপরে চলছে নাগরদোলা। আমাদের ট্রেন এখন ছেড়ে গেছে। এখন এখানে একটা বাচ্চা গান গাইছিল স্টেজে, তো ওর গানটা শুনছিলাম আমরা। আর আস্তে আস্তে ভিড় হচ্ছে মেলাতে, দেখতে পাচ্ছি যত রাত হচ্ছে। আর ওর এই ট্রেন্ডিং গান এই জিনিসটা কেনার জন্য ভীষণ বায়না করছিল, তো ওইটা কিনে দিলাম। আর তারপরে এখান থেকে আমরা একটা আইসক্রিমের কিছু ভাইরাল জিনিস, এটা আমি অতটা বলতে পারবো না, কিন্তু দুধের বলে আমি খেয়েছিলাম। আর আইসক্রিমই একটুখানি খেয়েছিলাম, কিন্তু আমার কাছে অ্যাভারেজ 10 to 5 বা 2 এরকমই আমার কাছে নিয়ে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া, তারপরে হচ্ছে মোমো, এগুলো নিয়ে আমরা টিপটপ রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে এসেছিলাম। আর বাড়ি এসে ওর হাতে দেওয়ার পরে দেখো আমি মানে এতটা শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। কিন্তু মারা খেয়েছিল এখানে চিকেন পকোড়া আর মোমো। তো মাদের ভালো লেগেছে হচ্ছে চিকেন পকোড়া, আর জাইমুদের ভালো লেগেছে মোমো। তো সো বাই, রাধে রাধে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।